সমাজ মাধ্যমে সাংসদের বিরুদ্ধে দলীয় কর্মীদের পোস্ট, অস্বস্তিতে বিজেপি, সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগেই হুগলি লোকসভার বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জির বিরুদ্ধে সমাজ মাধ্যমে সরব হুগলির দলীয় নেতা ও কর্মীরা। কয়েকদিন ধরে বেশ কিছু বিজেপি কর্মী নিজেদের সমাজ মাধ্যম পেজ থেকে সাংসদের বিরুদ্ধে বিভিন্ন পোস্ট করতে শুরু করে তারা। আবার বেশ কিছু কর্মী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করছেন। তবে সেই সমস্ত কর্মীরা সকলেই দাবি করছেন তারা পুরনো দিনের কর্মী। এদের মধ্যে আবার কেউ সম্প্রতি দলের পদ খুইয়েছেন। কেউ লিখছে হুগলি থেকে তারাও, বাঁকুড়া থেকে ভাগাও, বেঈমান মেয়ে ছেলে, 1 নম্বর তোলাবাজ লকেটকে নয়তো 2 লোকসভার কপালে গভীর দুঃখ আছে। আবার কেউ লিখছে লকেট চিটিংবাজ, তোলাবাজ মেয়ে ছেলের জন্য হুগলির 7টা বিধানসভা হেরেছে, এবার লোকসভাটাও হারবে এই চিটিংবাজের জন্য। সমাজ মাধ্যমের এই পোস্ট নিয়েই এখন অস্বস্তিতে পড়েছে হুগলি লোকসভার বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে বিজেপির ওবিসি মোর্চার স্বাস্থ্য সেলের সদস্য দীপক কর্মকার বলেন, দীর্ঘদিন ধরেই আমি দল করছি, কিন্তু লকেট চট্টোপাধ্যায় সাংসদ হওয়ার পর থেকেই আমার গুরুত্ব হারিয়েছে। উনি পুরনো সকলকে বাদ দিয়ে নিজের মতো করে দল চালাচ্ছেন। কারণ একটাই, উনি আমাদের একটা সাংসদ হয়ে আমাদের কর্মীদের কথা উনি কখনোই ভাবেনি। বরঞ্চ যারা কর্মীরা যারা পুরোনো দিনে কাজ করে গেছে সব কর্মীদের উনি বসাই দিয়েছে, ঠিক আছে। আর হুগলি লোকসভার জন্য আমাদের কোথাও কোনো কিছু করেনি। তার জন্যে যারা পুরনো কর্মী আছে তারাই খুবই এরকম ফেটে তারা এই পোস্টগুলি করছে। এই সময়টাই মানে এর আগে করতে পারেনি তারা, এই সময়টাই সবাই পোস্ট করছে। সামনে যেহেতু লোকসভা ভোট আছে, এটা জানানো হয়েছে উচ্চ নেতৃত্ব, তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না, ঠিক আছে। আমাদের মতো এরকম অনেক ক্ষুদ্র কর্মী আছে, সবাই বাড়িতে বসে আছে যারা পুরনো কার্যকর্তা, ঠিক আছে, তাদেরকে কোনো প্রাধান্য দেওয়া হচ্ছে না। তার জন্যই তারা এরকম খুবই ফেটে পড়ছে। সেটা কমিটি করা, সেটা দলীয় সভাপতি জানে, ওটা আমাদেরকে কখনো জানায়ও না, আমাদেরকে কিছু করবে। তার জন্যই আমাদের এই প্রশ্ন। এটা সাংসদ আর দলীয় কার্যকর্তারা জানে, ঠিক আছে। এটা আমরা বেশি আর বলতে পারবো না। আমি কার্যকর্তা, কিন্তু আমি সেরকম আমাদের প্রাধান্য দেওয়া হচ্ছে না। কার্যকর্তা নামই কার্যকর্তা করে রেখেছে, আমাদের কোনো প্রাধান্য দেওয়া হচ্ছে না। পুরনো কার্যকর্তাদের কোনো প্রাধান্য দেওয়া হচ্ছে না। সদ্য প্রাক্তন হুগলি সাংগঠনিক জেলার সমাজ মাধ্যমের আহ্বায়ক শাশ্বত ব্যানার্জি বলেন, কয়েকদিন আগে আমাকে পদ থেকে বসিয়ে দিয়ে সাংসদ তার নিজের আত্মসহায়ক অভিষেক পালকে দায়িত্ব দিয়েছে। তবে তিনি বলেন কি কারণে হঠাৎ তাকে সরানো হলো তিনি জানেন না। একনিষ্ঠ কর্মী, বহুদিন ধরে দলটা করছে, হয়তো আমারও আগে থেকে দলটা করছে, তারা এরকম করছে। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে দলের ঊর্ধ্বে কেউ না, কোনো ব্যক্তি দলের ঊর্ধ্বে না আমি মনে করি। তবে উচ্চ নেতৃত্বর কাছে বা সামাজিক মাধ্যম হোকে যারা বলছেন তারা নিশ্চয়ই কিছু তো যা রটে কিছুটা তো বটে। তবে আমার মনে হয় যে ক্ষোভ প্রকাশ করার যার যার ব্যক্তিগত মতামত আছে, তারা তাদের মতন করতে পারেন। আমি হয়তো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অবস্থায় কিছু বলতে পারবো না, কিন্তু অন্যরা যারা প্ল্যাটফর্মে নেই তারা নিশ্চয়ই বলতে পারে। এরকম তো আমার ক্ষেত্রেও হতে পারে। জেলা সভাপতি যেখানে নার্সিংহোমে অসুস্থ অবস্থায় ভর্তি, সেই জায়গায় দাঁড়িয়ে দলের একটা অনেকেই অনেক রকম কথা বলছেন, কিন্তু দলের যারা দায়িত্ব কর্তব্য পালন করছেন আমার মনে হয় তাদেরকে আরও একটু মার্জিত হওয়া দরকার। তা নাহলে এরকম তো প্রশ্নবান আসবেন সব জায়গায়। দেখুন, এই বিষয়টা নিয়ে আমার মনে হয় না আমার কিছু বলা উচিত হবে। আমি সামান্য একটা কর্মী, তবে কর্মী হিসেবে আমি বলবো যে আরও কিছু সময় যদি উনি দিতেন আমার মনে হয় আরও ভালো হতো। সিটটা জেতা সিট, আগামী দিনেও জিততে হবে। দল যাকেই প্রার্থী করুক আমরা পদ্মফুলের হয়ে লড়াই করব, এর বাইরে আর কিছু না। দলের ঊর্ধ্বে, একটু আগেই বললাম, দলের ঊর্ধ্বে ব্যক্তি না, ব্যক্তির জন্য দল না। দল যা সিদ্ধান্ত নেবে তার বাইরে তো কিছু না। আমরা পদ্মফুলটাকে লকেট চ্যাটার্জিকে দেখে আমরা জেতাইনি, আমরা ভারতীয় জনতা পার্টি পদ্মফুলের প্রতীককে দেখে জিতেছি। আগামী দিনে আবার লড়াই করব। 21-এর পরে হেরে যাবার পরেও আমরা মাঠে ময়দানে ছিলাম। এখন যারা পরিযায়ী পাখির মতন হঠাৎ চলে আসছে, আমরা তো সেরকম না, আমরা তো এখানে আছি, আমরা একটা শেকড় হিসেবে আছি। এটাই কাজ আমাদের, দলীয় নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে, এর বাইরে কোনো কথা নেই। হ্যাঁ, আমি যে দায়িত্বে ছিলাম তাই আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় লকেট চ্যাটার্জি ম্যাডামের পিএজে হিসেবে যিনি কাজ করতেন হয়তো তিনি দায়িত্ব এসছেন। আশা করব হুগলি জেলাকে যেভাবে আমি কর্মকাণ্ডে নিয়ে গেছিলাম আগামী দিনে তার থেকে বেটার জায়গায় নিয়ে যাবে। আমি যদি 70-এ নিয়ে যাই, সে নিশ্চয়ই 90-তে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু আই হোপ সো। এর বাইরে এটা সম্পূর্ণভাবে দলীয় সিদ্ধান্ত। ব্যাপারটা ঠিক আমারও কোনো কারণ দেখানো হয়নি আমার একটু সরানো হয়েছে। দল সিদ্ধান্ত নিয়েছে, দল আমায় দায়িত্ব দিয়েছিল, আমি কাজ করেছি, আমাকে সরিয়ে দিয়েছে। আমি আবার কর্মী হিসেবে আছি, আমি তো রাস্তাতেই থাকি। আমরা কর্মী, আমরা রাস্তাতেই থাকবো। 21-এও ছিলাম, 24-এর পরে যাই রেজাল্ট হোক আমরাই থাকবো।
প্রাক্তন হুগলি সাংগঠনিক যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট তাপস দত্ত বলেন, প্রথম থেকেই দলটা করছি। লকেট চ্যাটার্জি সাংসদ হওয়ার পরই আমাদের মতন অনেককেই বসিয়ে দিয়েছে। এমনকি কোনো কিছু বলতে গেলেও তিনি শোনেন না, নিজের মতো করে তিনি চলেন। কারণটা বলতে পারবো না। জেলা অফিসে যখন আমরা যাই তখন দিদি যেটা বলে লকেট চ্যাটার্জি, তা আমি সে একটা বার্তা দিই যে মণ্ডলে যারা কাজবাজ করছে তারা একত্রে সবাই মিলে মানে ইলেকশন পারপোসে যেটা সবাই বার্তা দেওয়ার দিয়েছি সেভাবে উনি এগোয়নি। ইলেকশন পর যখন আমাদের উপরে অনেক অত্যাচার হয়, আমরা যখন জেলা অফিসে যাই গিয়ে বলি, তারা কেউ আমাদের দেখেনি, লোকেরা খুব লোকালে। তো আমরা গিয়ে সেই বার্তাটা জানাই, তখন উপরমহল থেকে কেউ একবারও কোনো লোকের কাছেই আসেনি, কোনো মেম্বারের কাছে আসেনি বা জিজ্ঞাসাবাদও করেনি, কোনো কিছু না। হঠাৎ করে শুনি যে আমরা কোনো পদে নেই। তখন যুব মোর্চার আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, তাপস দত্ত মন্ডল। আমরা যাই, জানতেও পারি না কখন শেষ হয়ে যায়, মানে আমাদের মেম্বার নেই। আমরা তারপরে গিয়ে আমরা নোটিশ জানালাম, কিছুই আমাদেরকে বলা হয়নি। এরপর আমাদের বসিয়ে দেওয়া হয়েছে, কিচ্ছু বলে। অনেকবার জিজ্ঞাসাবাদও করা হয়েছে, কিচ্ছু বলে। তারা উপর থেকে যারা সিলেক্ট করার তারা তাদের মতন করে দিয়েছে, ব্যাস আমাদেরকে বসিয়ে দিয়েছে। দলের হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, ক্ষোভ থাকতেই পারে, কিন্তু সমাজ মাধ্যম কিংবা সংবাদ মাধ্যমের কাছে তা প্রকাশ করা দল বিরোধী কাজ। দেখুন, এখনো পর্যন্ত আমি দেখিনি যে কে বা কি লিখেছে। যদিও এরকম কিছু যদি হয়ে থাকে সেগুলো অবশ্যই স্থানীয় যারা নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই খোঁজ খবর নেওয়া হবে। সেই অনুসারে যদি সেরকম কিছু থাকে তবে অবশ্যই বলবো যে সে যেন এসব থেকে বিরত থাকে, কারণ সামনে লোকসভা ভোট। এই ধরনের কার্যকলাপ তো ঠিক না, কারণ এতে শাসক দলের সুবিধা হয়ে যেতে পারে। যদি কোনো ক্ষোভ থেকে থাকে সেটা দলের ভেতরে এসে বলুক, সেখানে সমস্যার সমাধান করার যথাসাধ্য চেষ্টা করা। মানে এত ক্ষোভ, এটা হয়তো আপনারা দেখছেন, বহু মানুষ আছে যারা অনেক সমস্যা নিয়ে এসছে, সেখানে সমাধানও করা হয়েছে। 100% আমরা মুখ্যমন্ত্রীর মতো বলতে পারবো না যে 100% আমরা করে ফেলেছি, ঠিক আছে। এখানে শাসক দল তৃণমূল, তার মধ্যে দিয়ে কাজ করা অনেকটা কঠিন। সেই দিকে তাকিয়ে যথাসাধ্য দলের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। আগামী দিনে যদি মানুষ আরো সুযোগ দেয় আমরা আরো চেষ্টা করব। কিন্তু আমাদের সব থেকে দুর্ভাগ্যের বিষয়, এই রাজ্যের প্রশাসনিক যে আধিকারিকরা আছে তারা তো শাসক দলের প্রায় ক্যাডার হয়ে গেছে, যার কারণে অনেক ক্ষেত্রে কাজের অসুবিধা হয়। আর স্বাভাবিকভাবে এর ক্ষোভ কিছু মানুষ দেখায়, তার সঙ্গে সঙ্গে আমাদের এটা দুর্ভাগ্য যে দলের কার্যকর্তারা কেন এরকম করছে। এটা অবশ্যই আমরা আলোচনার মধ্যে দিয়ে দেখব কি হচ্ছে। আগামী দিনে সেই অনুসারে যতটা পারবো আমরা শর্ট আউট করার চেষ্টা করব। হুগলি লোকসভা নির্বাচনী কমিটির আহ্বায়ক সুবীর নাথ বলেন, পদের পরিবর্তন হলে অসহিষ্ণু হয়ে ওঠাটা এটা বুদ্ধিমানের কাজ নয়। যারা এটা করছে তাদের কাছে আমার একটাই বক্তব্য, সহিষ্ণুতা বজায় রাখুন। বিষয়টা হচ্ছে, দেখুন, সবার তো কিছু স্বার্থ থাকে। দলীয় প্রয়োজনে আমাদের পদের পরিবর্তন হয়। তো অনেক কার্যকর্তাই আছেন যারা দলের সাথে নতুন যুক্ত হয়েছেন, তারা এখনো দলের সব সিস্টেমে অ্যাকাস্টম নয়। আমিও এই জেলার একসময় সভাপতি ছিলাম, তারপর দীর্ঘ 4 বছর অন্য জেলার ইনচার্জ হিসেবে কাজ করেছি। আবার দলের মনে হয়েছে যে এখানে লোকসভা ভোটে আমার কাজ করা উচিত, আমায় ফিরিয়ে এনেছে। আমি হাসি মুখে সবার সাথে কাজ করছি। এমনি পদের পরিবর্তন হলেই অসহিষ্ণু হয়ে ওঠাটা এটা বুদ্ধিমানের লক্ষণ নয়। যারা এটা করছে তাদের কাছে আমার একটাই বক্তব্য, সহিষ্ণুতা বজায় রাখুন। ভালো কার্যকর্তা কোনোদিন বাইরে চলে যায় না। সাময়িকভাবে পদের বদল হতে পারে, ভালো কার্যকর্তা তার যোগ্যতা অনুযায়ী ঠিক জায়গা পাবে। দীর্ঘদিন আমার প্রায় 25 বছর এবার ভারতীয় জনতা পার্টির কাজ করছি আমি। 25 বছর এবছর পূর্ণ হবে। তো আমার অভিজ্ঞতা বলছে পার্টি কাউকে ফেলে দেয় না, সবার জন্য পার্টি ভাবে। তাই সময়ের হেরফের, কখনো খুব ভালো জায়গা পাওয়া যায়,
কখনো হয়তো পছন্দ মতো জায়গা থাকে না। অতএব আমরা যেটা সবাই মনে করি যে আমার সব থেকে বেস্ট পছন্দটাই আমি পাবো, এটা তো মানুষের লক্ষণ বা এটাই মানুষের সাধারণত প্রবৃত্তি বলা যায়। তো সেক্ষেত্রে আমার মনের মতো জায়গাটা না পেলেই তখন আমরা রিয়াক্ট করতে শুরু করি। কিন্তু যারা এই রিয়াকশন দিচ্ছেন আমার সবাই আমার ছোট ভাইয়ের মতো, তারা পার্টি করেছে দীর্ঘদিন, হয়তো মনোমালিন্য আছে কিছু। আমি তাদেরকে একটা কথাই বলবো, সহিষ্ণু হন, কাজ করুন, আপনার উপযুক্ত জায়গা যদি মনে হয় এটা নয়, আপনি কাজ করতে থাকুন। অবশ্যই পার্টি যখন বুঝতে পারবে যে এটা আপনার উপযুক্ত জায়গা, আরো অন্য কিছু হওয়া উচিত, দেবে। তবে এই বিষয়ে সাংসদ লকেট চ্যাটার্জির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর, হুগলি। ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।